নুসরাত বিতর্কে জড়িয়েছেন বারবার। চলচ্চিত্র ক্যারিয়ারের বয়স ১ যুগ পেরিয়েছে। অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনীতিতেও। তবে নানা বিতর্কে জড়িয়ে তার ক্যারিয়ার যত দূরে যাওয়ার কথা ছিল ততটা যায়নি। আজ ৮ই জানুয়ারি এই অভিনেত্রীর জন্মদিন। এই উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রীর সম্পর্কে কিছু তথ্য। তাহলে চলুন জেনে আসা যাক আমার সঙ্গে। ১৯৯০ সালে ৮ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ নুসরাতের। ২০১০ সালে ফেরার ওয়ান মিস কলকাতা প্রতিযোগিতার মাধ্যমে ছবিতে পা রাখেন। ২০১১ সালে রাজ চক্রবর্তী শত্রু সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন। জিতের বিপরীতে পর্দায় তার উপস্থিতি প্রশংসনীয়। এরপর খোকা ৪২০, খিলাড়ি, জামাই ৪২০, লাভ এক্সপ্রেস, আমি যে তোমার ইত্যাদি সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন নুসরাত। বাণিজ্যিক সিনেমা ছাড়া জুলফিকার, ডিকশনারি ইত্যাদি ভিন্ন ধারা সিনেমাতে অভিনয় করেছেন। যখন বাণিজ্যিক সিনেমা ও ভিন্ন ধারা সিনেমার অন্যতম অভিনেত্রী মনে করা হচ্ছিল নুসরাত জাহানকে, তখনই তার ক্যারিয়ারের ছন্দপতন। ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন নুসরাত। সেই বছরে ১২ই মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন এই অভিনেত্রী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর বিপক্ষে জয়ী হন নুসরাত। ব্যতিক্রমী সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরাত জাহান। ২০১২ সালে নুসরাতের প্রেমিক কাদের খানের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। নুসরাত তখন জানিয়েছিলেন এই ঘটনার ৫ মাস আগেই তার সম্পর্ক চুকে বুকে গেছে। ২০১৯ সালে ১৯ জানুয়ারি তুর্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়। পরে নুসরাত নিজে জানান তার ও নিখিলের বিয়ে অবৈধ ছিল লিভিং রিলেশনশিপ। পরে কলকাতা হাইকোর্টও তাদের বিয়ে অবৈধ ঘোষণা করেন। নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের প্রেমের কথা শোনা যায়, কিন্তু কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। ২০২১ সালে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের জন্ম সনদে বাবার নামের জায়গায় যশের নাম দেখা যায়। তখনই তাদের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসে। ব্যক্তিজীবন ছাড়াও রাজনীতিতে বিতর্কে জড়িয়েছেন নুসরাত। গত বছর ফ্লাইট বিক্রয়ের নামে প্রতারণা মামলায় তার নাম জড়ায়। অভিনেত্রী বারবারই দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। কিছুদিন আগেই মেন্টাল সিনেমাতে জুটি বেঁধেছিল যশ নুসরাত।